সুন্দরী আর লক্ষ্মীমন্ত্রী বউই তো আমি চেয়েছিলাম। আমার ছেলেও আপনার মেয়েকে খুব পছন্দ করে। ওরা না জানি কখন কোথায় নিজেদেরকে দেখেছে, যার জন্য ওকে খুব পছন্দ হয়েছে। দিদি, এখন সবকিছু আপনার উপরেই নির্ভর করছে। আপনি যদি রাজি থাকেন তাহলে শুভ কাজটি তাড়াতাড়ি সেরে ফেলা যায়। দিদি, আপনি তো জানেনই আমার মেয়ে ঝিনুকের বাবা নেই। অনেক ছোটবেলায় ওর বাবা মারা গিয়েছেন। তারপর থেকেই আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। নিজের কষ্ট হলেও আমি ওকে অনেক আদর যত্ন করে বড় করেছি। দিদি, এই বিয়েতে আমিও রাজি আছি, কিন্তু এই বিয়েতে একটা সমস্যা আছে। আমি জানি দিদি, তুমি কি নিয়ে ভাবছো। ও বিষয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। আমি আমার বড় ছেলের বিয়েতেও যৌতুক নিইনি, আর আমার ছোট বৌমার বিয়েতেও আমি কোনো যৌতুক নেব না। আমি তো আমার বৌমা নিয়ে যাচ্ছি না। আমার কোনো মেয়ে নেই। আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তাই এতে আমার যৌতুক কিসের? ওরা আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। আমি আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে আমার ঘরে বৌমা করে নিয়ে যাব। আমার ঘরে এক বৌমা রয়েছে, আর ছোট বৌমাকে নিয়ে যাব। এখন থেকে আমার দুইটি মেয়ে। এরপরে কিছুদিনের মধ্যে ঝিনুকের বিয়ে হয়ে যায়। নতুন সংসারে ঝিনুক অনেক অনেক সুখী ছিল, কারণ ঝিনুকের শাশুড়ি মা নিজের মার মতো তাকে ভালোবাসতো। আর ঝিনুকের স্বামী ছিল খুবই ভালো মানুষ। সেও ঝিনুককে খুব ভালোবাসতো। বড় বৌমা, ছোট বৌমা, শোনো তোমরা, এই বাড়িটা তোমাদের। তাই তোমাদের মনের পছন্দ মতো করে এই বাড়িটাকে তোমরা সাজিয়ে গুছিয়ে রাখবে। দুজন বোনের মতো মিলেমিশে থাকবে। ছোট বৌমা, গতকাল যখন পাড়ার লোকেরা তোমাকে দেখতে এসেছিল, তখন তোমার নামে অনেক প্রশংসা করছিল। শুনে আমার মনটা ভরে গেল। তারা বলছিল অমলার ছোট বউয়ের ছেলেটা খুবই সুন্দরী আর গুণী। আমার মনটা ভরে গিয়েছিল রে মা। বাবা, মা তো দেখা যায় ছোট বউয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। আমি তো যখন এই বাড়িতে এসেছিলাম তখন কই আমার তো প্রশংসা করেনি কখনো। মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি আর দিদি মিলে এই সংসারটাকে একদম সাজিয়ে গুছিয়ে রাখবো। আমরা দুজন একেবারে আপন বোনের মতো মিলেমিশে থাকবো। কেউ আমাদের দেখলে বলতেও পারবে না যে আমরা বোন নই। কি তাই না দিদি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। মা, এখন থেকে আমরা দুজনে একদম আপন বোনের মতো থাকবো। আপনি একদম চিন্তা করবেন না। ঝিনুক তার বড় জায়ের কথা শুনে অনেক খুশি হয়, যেন সে তার নিজের দিদিকে কাছে পেয়েছে। কি গো, তোমাদের দুই ভাইয়ের কাজ কেমন চলছে? দু ভাই মিলে খালি তো শহরে যাচ্ছ আর আসছো। কাজের চাপে আমার দিকেও তো একদম নজর রাখো না। দেখো গিয়ে তোমার ছোট ভাই বউকে কত ভালোবাসে, তার সব কিছুর খেয়াল রাখে। মানুষ তো দেখেও কিছু শেখে নাকি? গিন্নি, কেন তুমি দুই ভাইয়ের সম্পর্কের মধ্যে কেন যে ফাটল ধরাও, আমি তাই তো বুঝি না। আমি তোমার খোঁজ খবর নিই না,
এত বড় মিথ্যে কথাটা তুমি কিভাবে বলতে পারলে গিন্নি? কত কাজের চাপে আমি থাকি, তুমি তো সে খবর রাখো না, তাই তুমি এসব কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝেছি, এসব কথা বাদ দাও এখন। মা তো তার ছোট বউয়ের প্রশংসায় সারাটা দিন পঞ্চমুখ, সারাটা দিনই বলতে থাকে আমার ছোট বৌমা কত সুন্দরী, আমার ছোট বউ এইটা, আমার ছোট বউ ওইটা। এই কথা শুনে কানগুলো একেবারে ঝালাপালা করে দিল। ওই, আমাকে তো কখনো কোনো প্রশংসা করে না। আমি তো আজকের আসেনি, কই আমি তো অনেক আগে এসেছি, আমাকে তো কখনো কোনো প্রশংসা করে না। রাজুর বউ যদি ভালো হয়ে থাকে আর মা যদি প্রশংসা করে, তাতে ক্ষতিটা কোথায়? সব কিছুতে তোমার এই হিংসে স্বভাবটা আর গেল না গিন্নি। যাও তো এখন খাবার বেড়ে নিয়ে এসো, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। কি? আমার হিংসার স্বভাব? পারবো না আমি তোমার খাবার আনতে, তুমি খাবার নিয়ে খাও। যাও, তুমি নিজের খাবার নিজে নিয়ে খাও, আমি দিতে পারবো না। আমি তো আপনার মেয়ে হয়ে এসেছি, তাই আমি আমার বাড়িটাকে আমি নিজের মনের মতো করে গুছিয়ে রাখছি। মা, মা আপনি যান, গিয়ে বসুন, আমি আপনার জন্য জল খাবার নিয়ে আসছি। আপনার ওষুধগুলো তো খেতে হবে নাকি? আচ্ছা আচ্ছা বাবা, আমি যাচ্ছি, তবে তুমি জল খাবারটা নিয়ে এসো। সারাদিন ছোট বউয়ের প্রশংসা করে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে বেচারা। এইবারে তোমার যত জমানো টাকা আছে সব আমি নিয়ে গেলাম, সকাল হলেই সব দোষ আমি ছোট বউয়ের নামেই দেব। দেখবো আমি এখন থেকে ছোট বউয়ের প্রশংসায় পঞ্চমুখ কি করে হয়। আমাকে তো তুই চিনিস না বুড়ি, আমি কত গভীর জলের মাছ, তোর ওই ছোট বউয়ের মতো বোকা নই আমি। এরপরে অমলার বড় ছেলের বউ রূপা সেই বুড়ির আলমারি থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে সেখান থেকে চলে যায়। সকল টাকা চুরি হয়ে গেল। আমার ছেলে দুটো কত কষ্ট করে টাকাগুলো জমাচ্ছিল, বাড়িটাকে একটু মেরামত করবে বলে। কে কোথায় আছো দেখে যাব, আমার সব জমানো টাকা চুরি হয়ে গেল। মা, কি হয়েছে, কি হয়েছে মা? দেখো বৌমা, দেখো ছোট বৌমা, আমার কি সর্বনাশ হলো। আমার দুই ছেলের কত কষ্টের সঞ্চয় চুরি হয়ে গেল। ওরা শহর থেকে এলে এখন আমি কি বলবো ওদের? মা, আমি জানি
কে চুরিটা করেছে? কি বলছো তুমি বৌমা? কে চুরি করেছে? কে চুরি করেছে? তাড়াতাড়ি বলো আমাকে। মা, গতকাল আমি যখন রান্নাঘরে যাচ্ছিলাম তখন শুনলাম ছোট ওর মাকে বলছে যে আমার শাশুড়ির অনেক জমানো টাকা পয়সা রয়েছে, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সেখান থেকে কিছু টাকা নিয়ে তোমাকে দেব। আমার মনে হয় ছোটই এই কাজটা করেছে। আমি তো এই কথাগুলো বিশ্বাসই করতে পারিনি, কারণ আমি তো ওকে ভালো মানুষ মানতাম। আমি তো শুধু এইটাই ভেবে অবাক হচ্ছি, আমার সাদাসিধে সহজ সরল শাশুড়ি মাকে ও কতটা ঠকাচ্ছে। এখন দেখছি সত্যি সত্যি চুরি হয়ে গেছে। দিদি, আপনি এসব কথা কি বলছেন? আমার নামে মিথ্যে অভিযোগ কেন করছেন? মা, আমি চুরি করিনি মা, আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। আমাকে আপনি বিশ্বাস করুন, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই। আমার মা খেটে আমাকে বড় করেছে। বড় বৌমা ঠিকই বলেছে, তুই তুই চুরিটা করেছিস। কেন যে আমি অভাবী মানুষদের ঘরে বউ করে আনতে গেলাম? আসলে মানুষ ঠিকই বলে, ছোট লোকদের সাথে সম্পর্ক করতে নেই। তোর বাড়িতে টাকা লাগবে, তুই আমাকে বলতে পারতি, তুই চুরি করতে গেলি কেন? যা, চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যা। তোকে সকল সময় ভালো বলতাম, প্রশংসা করতাম, তুই তার সুযোগ নিলি। তোর মুখটাও আমি দেখতে চাই না, দূর হয়ে যা চোখের সামনে থেকে। গিন্নি, মা বলল তুমি নাকি আমাদের ঘরের জমানো টাকাগুলো চুরি করেছো। ওগো, এই বাড়িটা আমার নিজের বাড়ি। নিজের বাড়ি থেকে কেউ কি কখনো চুরি করে? কেউই আমার কথা বিশ্বাস করছে না গো। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমি মার ঘরে থেকে কোনো টাকা চুরি করিনি। আমি তো জানি গিন্নি, কিন্তু সবাই তোমাকে কেন দোষ দিচ্ছে বলো তো শুধু শুধু? বেশ মজা হয়েছে, আমি অনেক আনন্দ পেলাম। কাল দুই ভাই বাজার থেকে এই সমস্ত বাজার হাট নিয়ে এসেছে। আজ আমি এই বাজার হাটগুলোকে সরিয়ে ফেলবো আর ছোটর নামেই দোষ দেব। দেখি দেখি ছোট কিভাবে এই বাড়িতে টিকতে পারে। মা, তাড়াতাড়ি এসো, দেখো কাল এখানে যে সমস্ত বাজার হাটগুলি এনেছিল তার একটিও নেই। মা, মা, তাড়াতাড়ি এসো। কি হলো বড় বৌমা, এত চেঁচামেচি করছো কেন? মা, মা, কাল তোমার ছেলেরা বাজার থেকে যে সমস্ত বাজার হাট নিয়ে এসেছিল তার একটুও নেই। দেখো সব চুরি হয়ে গেছে। কাল ছোট ওর মাকে বলছিল, মা তোমার বাজারে যাওয়ার দরকার নেই, আমাদের বাড়িতে অনেক বাজার হাট রয়েছে, আমি সেগুলি তোমাকে দিয়ে আসবো। তাই ছোট নিশ্চয়ই এইগুলিকে নিয়ে ওর মার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। না মা, না, আমি চুরি করিনি। আমার মা অনেক গরিব, লোকের বাড়িতে কাজ করে সংসার চালায়, কিন্তু আমাকে চুরি করা শেখায়নি মা, আমি চুরি করিনি। অনেক হয়েছে মা, এখনই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এক মুহূর্ত তুমি আমার বাড়িতে আর থাকবে না। ছোট লোকদের আমার বাড়িতে কোনো জায়গা নেই। আমি জানি না আমি কি অন্যায় করেছি। আমি ও বাড়িতে কোনো চুরি করিনি, ওরা শুধু শুধু আমাকে ভুল বুঝলো আর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মা, মা রে, তুই কোনো চিন্তা করিস না, আর ও বাড়িতে যাওয়ার তোর কোনো দরকার নেই। নুন ভাত যায় জুটবে, আমাদের মা মেয়ের দিব্যি
সংসার চলে যাবে মা। ও বাড়িতে অসম্মানের সাথে থাকার কোনো দরকার নেই, তুই আমার কাছেই থাক। এদিকে বুড়ির ছোট ছেলের ও রাতে ঠিক মতো ঘুম হয় না, কারণ সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। কি করে যে এত সব গন্ডগোল হয়ে গেল? আমার স্ত্রী সে তো চুরি করবার মেয়েই নয়, তাহলে নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল হয়েছে। দেখি তো একবার বাড়িটা ঘুরে। সে বাড়িটা ঘুরতে ঘুরতে হঠাৎ দাদার ঘরের খাটের তলায় দেখলো সেই চুরি যাওয়া টাকা পয়সা বাজার হাট সেখানেই মজুদ রয়েছে। মা, দাদা, কে কোথায় আছো? তোমরা এখনই এখানে এসো, তাড়াতাড়ি এখানে এসে দেখো। দেখো তোমরা, বাড়িতে হারিয়ে যাওয়া টাকা পয়সা বাজার হাট সব দাদার খাটের তলায় মজুদ রয়েছে। তোমরা শুধু শুধু আমার স্ত্রীকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলে। সে কোনো অন্যায় করেনি। ছি গিন্নি, তুমি এতটা খারাপ? আমি তোমাকে বারে বারে বলতাম মন থেকে হিংসা দূর করো। ছোট বউ তো তোমার কখনো কোনো ক্ষতি করেনি, কিন্তু কেন তুমি তাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করালে? তুমিও তো একটা মেয়ে, তুমি এতটা খারাপ, নিষ্ঠুর। ওগো, আমার খুব বড় ভুল হয়ে গেছে, দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল কাজ আমি আর কখনো করব না। আমি আজই যাব ছোটর বাড়িতে, হাতে পায়ে ধরে তার কাছে থেকে আমি ক্ষমা চাইবো, আবার আমি তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও। এরপরে বাড়ির সবাই তাদের ভুল বুঝতে পারে এবং ছোট বউকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।